সাংবাদিকতার জায়গাটা অনেক বেশি রাজনীতি এবং ব্যবসায়িক স্বার্থ দ্বারা পুষ্ট। আমি আশা প্রকাশ করব যে আপনারা মানুষকে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য সাংবাদিকতা করবেন। রাজনৈতিক সবারই অ্যাফিলিয়েশন থাকবে, কিন্তু এই যে ইউনিয়ন বা ফেডারেশন থেকে শুরু করে যেই প্রতিষ্ঠানগুলো আছে, আমরা এই সরকারের আমলেও আমি নাম না উল্লেখ করে বলতে চাই, প্রমাণ পেয়েছি যে আসলে এটা যতটা না সাংবাদিকদের জন্য সুরক্ষা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা, তার চেয়েও বেশি হয়ে যায় ব্যবসায়িক। তো এই জায়গা থেকে বের হওয়াটা আসলে একটা দীর্ঘ কালচারাল লড়াই, পলিটিক্যাল কালচারাল লড়াই। এটা আসলে রাজনৈতিক দলগুলো যদি না চায়, অন্য সবগুলো পক্ষ যদি না চায়, কালচার তো চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলেও লাভ নেই। কেন? কারণ একটা ফটো হচ্ছে প্রমাণ, একটা ফটো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং হাসিনা রেজিমের বিরুদ্ধে একটা ফটো এক এক করে বোমার মতো, একটা ভিডিও রিল, আপনারা সেই কাজটা করেছেন। ফলে জুলাই প্রিন্ট সাংবাদিকতার চেয়ে অনেক বেশি মাল্টিমিডিয়া ফ্রিল্যান্স সাংবাদিক, যেটা তাহিরজামান প্রিয় যাদের একজন, এবং যারা ফটোগ্রাফার তারা কাজ করেছেন। এবং ফটোগ্রাফারদের এই বঞ্চনা আজকে আপনারা সবার সামনে তুলে ধরলেন। আশা করি এটার একটা সুব্যবস্থা আশা করি শীঘ্রই হবে। বন্ধুরা, দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার এক অভাবনীয় গণ অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। ১.৫ দশক ধরে নিপীড়িত মানুষের ক্ষোভের বারুদ বিস্ফোরিত হয়ে ২৪ জুলাই আগস্টে, অভ্যুত্থানের নায়কদের ভাষায় ৩৬ জুলাই গণবিস্ফোরণের মুখে করুণ পতনই শুধু নয়, দেশ ছেড়ে পালাতে হয়েছে দুর্বিনীত ক্ষমতার দম্ভে বেপরোয়া এক স্বৈর শাসককে। চিরদিনের জন্য সম্মানী এবং অভিনন্দন পত্র